গাড়ি যা গেছে সব ব্যাগ দিবার লয়ে গেছে, সবাই ভাড়া বেশি করে নিয়ে গেছে। 60 টাকা ভাড়া, আমার 60 টাকা দিছে, উনি 200 টাকা দিয়ে উঠাইছে। চাইছে অন্য রিক্সাওয়ালা চাইছে, বেশিরভাগ চাইছে, সবাই চাইছে প্রায়। চাওয়ার পাই কিন্তু আমরা মাংনা নিছি। গতকাল মাইলস্টোন স্কুলে যে ট্র্যাজেডি ঘটেছে, সেই ট্র্যাজেডির ঘটনার পরে আমরা একটা ঘটনা শুনলাম যেটা খুবই দুঃখজনক। যেখানে যারা রিক্সা চালক আছে তারা 20 টাকা 30 টাকার ভাড়া 150 টাকা 200 টাকা পর্যন্ত চেয়েছে। আজকে আমরা রিক্সা চালকদের জিজ্ঞেস করবো যে তারা কিভাবে এই 20 টাকা 30 টাকার ভাড়া 150 টাকা 200 টাকা পর্যন্ত চাইলো। দেখি রিক্সা চালকরা কি বলে। অনেকে স্বীকার করবে না, কিন্তু তারা আসলে কি বলছে দেখি। গতকাল এখানে যারা রিক্সা চালাইছে তারা 20 টাকার ভাড়া 150 টাকা চাইছে। অনেকে নিচ্ছে, আবার অনেকে নেই। আমরা নিই, আমরা এমনি মাংনা নিয়ে গেছি, আমরা মাংনা নিয়ে গেছি। কত মানুষের দিয়ে গিয়া চাইছে কারা? চাইছে অন্য রিক্সাওয়ালা চাইছে, বেশিরভাগ চাইছে, সবাই চাইছে প্রায়। চাওয়ার পাই কিন্তু আমরা মাংনা নিছি। আমি 5টা লোককে মাংনা নিয়ে গেছি, নিয়ে হাতে থাকে সহযোগিতা করছি আমরা। কিন্তু এই যে মানুষ মারা যাচ্ছে, আপনি করেন, আপনার পাশের ভাই করছে, মানুষের মৃত্যু মিছিল নিয়ে আপনার ব্যবসাটা কেন করলেন না? এগুলো আমরা করি না, আমরা নিচে অনেকে নিচে, কিন্তু আমরা নিয়ে নাকি আপনার বাধা দেন নাই কেন? আমরা বাধা দিছি স্যার, আমরা বাধা দিছি। বাধা দিয়ে জেলার নতুন ড্রাইভার হয়ে এগুলো নিচে আমাদের বেশি। কালকে এখানে ছিলাম, আমি মেট্রো ছিলাম, তো ওই এদিকে আইছিলাম গাড়ি শুয়া, তারপর গাড়ি যা গেছে সব ব্যাগ দিবার লয়ে গেছে, সবাই ভাড়া বেশি করে নিয়ে গেছে। কয় টাকার ভাড়া, কয় টাকা চাইছে? এখানে 20 টাকা ভাড়া, অনেক 40 টাকা চাইছে। 40 টাকা না আরো বেশি চাইছে, অনেকজন অনেক বেশি চাইছে। যত পারছে তত চাইয়া লয়ে গেছে গা, কিন্তু দরকার যেহেতু যাইতে হইবই। মানে এখানে একটা মৃত্যু মিছিল, মানুষ মারা যাচ্ছে, আর তোমরা রিক্সা চালক, গরিব মানুষ তো মন সফট হওয়ার কথা, সেখানে তো ব্যবসা করলা। ওখানে ব্যবসা লাগাই দিয়েছে। মানে তুমি করো না, তোমার পাশের ভাই করছে। কিন্তু গরিব মানুষ যদি ব্যবসা করো, তোমরা যদি টাকা হইতো, বড় লোক হইতো, তাহলে কি করতা? কত বড় লোক হইতো আরো ব্যবসা বেশি করতো। গতকাল আপনারা 30 টাকার ভাড়া 100 টাকা 150 টাকা চাইছেন, এই ঘটনা কেন? এরকম আমি দেখিনি কখনো। আপনারা এখানে চালাইছেন? না, আমি দেখিনি। আমি দেখছি, আমি নিজেও নিয়ে গেছি। এখান থেকে ছাত্র নিতে আইছিলাম, ছাত্রছাত্রী নিয়ে গেছি, ভাড়াই নিয়ে ভাড়া ছাড়া নিয়ে গেছি। কিন্তু অভিযোগ তো আসছে যে আপনারা ভাড়া 30 টাকার ভাড়া 150 টাকা চাইছেন। না, এরকম হয় না, এরকম আমি দেখিনি। আমি ভাড়া ছাড়া নিয়ে গেছি, মেডিকেলে নিয়ে গেছি, আমার গাড়িতে ব্লাড লাগানো আছে। আপনারা কেউ তো স্বীকার করতেছেন না, কিন্তু কালকে সবাই বলছে আপনারা বেশি। আমার সামনে একজন, আপনারা শুনছেন কালকে এরকম ঘটনা? জি, অবশ্যই শুনছি। আমার সামনে একজনে 200 টাকা চাইছে। কয় টাকার ভাড়া? 60 টাকা ভাড়া, আমার 60 টাকা দিছে, উনি 200 টাকা দিয়ে উঠাইছে। মানুষ মারা যাচ্ছে, আপনারা একটা ব্যবসা করছেন, আপনি করেন না, আপনার পাশে জন করছে। হ্যাঁ, বাধ্যমূলক মানুষ যাইতেছে, মানে যাইতে আপনার কি সময় লাগতেছে 2 ঘন্টা রাস্তার পথ। 2 ঘন্টা 100 রিক্সাওয়ালা ভাড়া মারবে 400 টাকা। একদিন না ভাড়া কম মারতেন? ওটা তো আর আমরা করি নাই, যেটি করছে যারা, ওরা তো মনে করেন পুরাতন ড্রাইভার, ওরা সেনা ড্রাইভার। গতকাল এখানে ছিলেন না? কালকে এনে আসছিলাম। তারপরে কেউই তো গতকাল এখানে ছিলেন না, মানে ঘটনা কি? গ্যাঞ্জাম আসছিল, মানে সেনাবাহিনী আসছিল, তো অনেকজন লোক আসছিল, তো এদিকে রিক্সা ঢুকতে দেয় নাই, তার কারণে আই নাই। আপনি ছিলেন গতকাল এখানে? না মামা, মানে কেউই ছিলেন না আপনারা? আমরা ইয়ে থেকে কালামার্কেট থেকে রোদে কামারপাড়া। গতকাল এখানে ছিলেন? এখানে ছিলাম, মানে বিভিন্ন চক্কর থেকে বিভিন্ন জায়গায় ছিলেন। গতকাল যারা ছিল এখানে তারা 30 টাকার ভাড়া 150 টাকা দিয়েছে, 200 টাকা দিয়েছে, এরকম অভিযোগ পাওয়া গেছে। না, তো এইরকম আমার তো ইয়াতে আসি না। আমার মানে যেটা এখন মানে যেটা ইয়া করছে, যখন ওঠে তখন মানুষ বলে যে যেটা ভাড়া সেটাই দিন, আমরা ভাড়া চাই। কিন্তু এরকম চাইছে, এটা শিওর? সব ইস্কালা তো এক নয় ভাই। মানুষের কাম, এটা জানোয়ারের কাম। সবাই কালকে এই কাজ করছে, বিপদের সময় কাম হরে না কেনা, কালকে সবাই কাজ করছে, সবাই এটা খুব অন্যায় করছে আর কি। কারণ বিপদের সময় আগে মানুষের জীবন, এইটা তো আমরা জানি, কিন্তু আপনারা কালকে সবাই কাজ করছেন। জি, আমি যাচ্ছিলাম না, আমি পরে শুনলাম, পরে এটা মানুষের কামনার জীবন, এটা খুব অন্যায়, এটা খুব মানুষের জীবন বাঁচানো আগে, এটা তো আগে না। কালকে ভাড়া তেমন ভাড়া দেয় না, 10-20 টাকা ভাড়াই দিছে। 20 টাকার ভাড়া 150 টাকা দিয়েছে। না, আমি চাই নাই। আমি কালকে বের হয়েছি 4টার পরে, বের হয়ে এখান থেকে কয়েকটা নিয়ে গেছি এবং যাত্রী নিয়ে গেছি কয়েকটা। তারপরে আর এদিকে আসি নাই, গাড়ি গ্যারেজে করছি, এখান দিয়ে আর যাইতে দেয় না। ঠিক আছে, কিছু কিছু ড্রাইভার নিতে পারে, সবাই না, সব রিক্সাওয়ালা না। কালকে আমি গাড়ি চালানি স্যার, এবং যারা নিছে এগুলো আসলে বিপদের দিনে সাহায্য করা উচিত। তারা অমানবিক কাজ করছে, তাদের এই কাজগুলো কয়েকজন নিছে এরকম? জি, এরকম আমি শুনছি স্যার।